আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসন্ন ঈদ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা দিয়েছে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভিডিওটি দীর্ঘ না করে আসুন বিস্তারিত জেনে নিই। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসন্ন ঈদ উল ফিতর লম্বা ছুটিতে গ্রাহকদের নির্বিঘ্নে আর্থিক লেনদেনের সুযোগ দিতে দেশের সব তফসিলি ব্যাংকে তাদের এটিএম বুথগুলোতে পর্যাপ্ত পরিমাণ টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি পয়েন্ট অফ সেল, আই পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে নির্বিঘ্নে লেনদেন ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা। সোমবার 9 মার্চ বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। এতে বলা হয়, ঈদের ছুটির সময় যেন গ্রাহকরা কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে সেজন্য ব্যাংকগুলোকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে পাঠানো সার্কুলারে অটোমেটেড টেলার মেশিন বুথের ক্ষেত্রে বলা হয়েছে, সার্বক্ষণিক এটিএম সেবা নিশ্চিত করতে হবে। এটিএম বুথ থেকে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুততম সময়ে সমাধান করতে হবে। পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে। বুথে সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থান সহ অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পয়েন্ট অফ সেল এর ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস সেবা নিশ্চিত করা এবং জাল জালিয়াতি রোধে মার্চেন্ট এবং গ্রাহককে সতর্ক করতে হবে। আই পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ড ভিত্তিক কার্ড নন প্রেজেন্ট লেনদেনের ক্ষেত্রে টু ফারেস্ট অর্থেনেটিকেশন ব্যবস্থা চালু করতে হবে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী সব ব্যাংক এবং তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবিচ্ছিন্ন লেনদেনের নিশ্চিত করতে হবে। এছাড়া ঈদের ছুটি চলাকালীন সময়ে যে কোনো অঙ্কের লেনদেনের তথ্য SMS অ্যালার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহকদেরকে জানানো হবে। ইলেকট্রিক পদ্ধতিতে সব ধরনের পরিশোধ সেবার ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক করতে প্রচারণা চালাতে বলা হয়। গ্রাহকরা সার্বক্ষণিক হেল্পলাইন সহায়তা দিতে হবে এবং আগের জারি করা এ সংক্রান্ত পরিপত্রের নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে হবে। ঈদ উল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটির পাশাপাশি 18 মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হয়। এর ফলে সব সরকারি বেসরকারি অফিস 17 থেকে 23 মার্চ পর্যন্ত 7 দিনের ঈদের ছুটি থাকবে। এবার চাঁদ দেখা সাপেক্ষে 21 মার্চ বাংলাদেশ উদযাপিত হতে পারে ঈদ উল ফিতর। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।